নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ক্ষীর পিঠা রেসিপি। চিনি ছাড়া আখের গুড় দিয়ে ক্ষীর পিঠা তৈরি করব। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে চিনি ছাড়া সম্পূর্ণ আখের গুড় দিয়ে তৈরি করি। খুবই সহজ পদ্ধতি এবং সুস্বাদু এই রেসিপিটি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় এক চামচ আখের গুড় দেওয়ার পর এখন দিয়ে দেব ছোট এক বাটি জল। এই বাটির জলগুলো সম্পূর্ণ দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে এরকমভাবে মিক্স করার পর তারপর আরও এক বাটি জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল। এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটি। এবার স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি নারকেল আর হাফ বাটি আখের গুড়। এরকমভাবে ভেজে নিচ্ছি 2-3 মিনিট। আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে। দেখুন তৈরি হয়ে গেছে স্টাফিং। এবার এই কড়াইতে দেখুন সামান্য একটু ঘি দিয়েছি। এবার বানিয়ে রাখা পিঠের জন্য ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি উপরে স্টাফিং, নারকেলের আর আখের গুড়ের স্টাফিং। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, নাহলে কালারটা সুন্দর লাগবে না দেখতে। আগুনটা বাড়িয়ে দিলে দেখুন এরকমভাবে ফোল্ড করে হয়ে গেছে। একটি তৈরি হয়ে গেছে, আরও বাকিগুলো এরকম বানিয়ে দেখাচ্ছি। দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি আগে থেকে বানিয়ে রেখেছি দুধ দিয়ে দুধের ক্ষীর। তো এটি এখন আমি ওইগুলোর উপরে দিয়ে দেব, দুধের ক্ষীরগুলো ঘরে বানানো এই যে। আর এই ক্ষীরের মধ্যে দিয়েছি সামান্য একটু খেজুর গুড়। এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ, খুবই নরম এবং রসালো। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই গুড়ের ক্ষীরের পিঠা রেসিপিটি। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। অনুগ্রহ করে আমার পাশে থাকবেন সবাই, আমি যাতে সফল হতে পারি। আমার ভিডিওতে একদমই ভিউজ নেই, ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে। আপনাদের কাছে আমার হাত জোড় করে বিনতি জানাচ্ছি যে আমার ভিডিওটি আপনারা দেখবেন। খুবই খারাপ লাগছে, কি আর করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।